দীর্ঘদিন ধরেই বেহাল দশা ডুগলি রেল ব্রিজ সংলগ্ন রাস্তার। বারবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে সোমবার তাই এই বেহাল রাস্তা ঠিক করার দাবি জানিয়ে অবরোধে সামিল হলেন অটো চালকরা। তাদের অভিযোগ, ডুগরি রেল ব্রিজ থেকে বাইপাস সংলগ্ন এলাকায় রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখোলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, খারাপ রাস্তার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এই বিষয়টিকে কেন্দ্র করে তারা বারবার আবেদন করেছে রাস্তা ঠিক করার, কিন্তু কোনোভাবেই প্রশাসন সেই দিকে নজর দিচ্ছে না বলেই তারা অভিযোগ করছে। আর তাই সোমবার তারা রাস্তা অবরোধে সামিল হন। তাদের বক্তব্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন 200টির বেশি ভারী যানবাহন চলাচল করে। বড় গাড়ির চাপে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে অটো চালকদের ওপর। সোমবার সকাল থেকেই রাস্তা অবরোধ শুরু করেন তারা। পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পর্যন্ত এই অবরোধ চলবে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে কি বলছেন অবরোধকারী অটো চালকরা, আমরা শুনে নেব তাদের বক্তব্য। আমরা তো চলাফেরা করতে অসুবিধা, যাত্রী নিয়ে যেতে অসুবিধা, আমরা গাড়ি মেনটেনে দিতে অসুবিধা, বিরাট সমস্যা। এই রাস্তার লিগে আমরা গাড়ির মেনটেনে সব সমস্যা। এখন ছাত্রছাত্রীরাও যাইতে অনেক সময় এমন জাম লাগে, আমরা যাওয়া আসা অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমরা আজকে এই অবরোধে। এটা হলো মহারাজগঞ্জ টু টেকনো ইন্ডিয়া। রাস্তা খারাপ আছে এদিকে রাস্তা 200 মিটার। আপনারা কোন এই রোডে? হ্যাঁ, আমরা এই রোডে সার্ভিস। এখন কতক্ষণ চলবে আপনাদের এই রাস্তা? আমরা যতক্ষণ ধরে আমরা যে পিডব্লিউডি এসে আমরা প্রতিশ্রুতি না দিব এতদিন আমরা অবরোধ করবো। কতদিন ধরে এই রাস্তাটা এরকম খারাপ? এই যে আজকে প্রায় 5-6 মাস ধরে এমন অবস্থা। এই রাস্তাটা করা হয়েছিল, ভাঙ্গনটা ভাঙ্গনটা ওইদিকে মাটি হালাইছিল, নিজের জায়গাতে নিজে মাটি হালাইছিল, আর জলটা জন্য রাস্তা ভাঙ্গে। কদিন আগে ইট বিছাই দিয়ে গেছে, কোন রকম সেপ্লেপ দিয়ে ইয়া করে গেছে সেটা বাস ডেইনও নাই, জল জমা থাকে। এই রাস্তা বড় গাড়ি যা 20 চাক্কা 22 চাক্কা 16 চাক্কা সেই রাস্তা ভাঙ্গে। আমরা শুনে নিলাম অবরোধকারীদের অভিযোগ। তারা বলছে যে এইখানে গত 6 মাস ধরে রাস্তার অবস্থা ভয়াবহ। বারবার অনুরোধ জানা হয়েছে পূর্ত দপ্তরকে, কিন্তু তারপরেও তাদের হুঁশ ফিরছে না। মাঝে কিছুটা সাময়িক মেরামত করা হয়, কিন্তু সেই মেরামতে কোনো কাজ হয়নি। বৃষ্টি পড়তেই কিন্তু সেই অংশ ধুয়ে চলে গেছে। ফলে রাস্তার অবস্থা ভয়াবহ, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে যদি এই রাস্তা সারানো না হয় বা পূর্ত দপ্তরের তরফ থেকে অবিলম্বে এই রাস্তা সারানোর ব্যাপারে প্রতিশ্রুতি না দেওয়া হলে তারা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চালাবে বলেও কিন্তু জানিয়েছেন অটো চালকরা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।